বিদেশে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য আপনি যদি আসতে চান, অর্থাৎ মাস্টার্স অথবা পিএইচডিতে, তাহলে আপনার 4টি ক্রাইটেরিয়া থাকতে হবে। এই 4টি ক্রাইটেরিয়ার মধ্যে কোনোটি আপনার একটু বেশি ভালো থাকতে পারে, আবার কোনোটি একটু কম থাকতে পারে, কিন্তু এই 4টি ক্রাইটেরিয়ার সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন জেনে নিই কোন 4টি ক্রাইটেরিয়ার সমন্বয় থাকলে আপনি সহজেই একটা স্কলারশিপ পেতে পারেন। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনার একাডেমিক রেজাল্ট। একাডেমিক রেজাল্ট যার যত ভালো হবে, স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সে ততটাই এগিয়ে থাকবে। যখন কোনো প্রফেসর আপনার সিভিটি পাবেন এবং উনি দেখবেন সেখানে যদি আপনার সিজিপিএ খুব ভালো থাকে, তাহলে উনি আপনার প্রতি ইন্টারেস্টেড হবেন। আরেকটা কথা বলি, যদি আপনার অনার্সের রেজাল্ট কোনো কারণে খুব বেশি একটা ভালো হয়নি, তাহলে আপনি আপনার মাস্টার্সের রেজাল্টটা বেশি ভালো করার চেষ্টা করবেন। কারণ আপনি যখন পিএইচডির জন্য আসতে চান, তখন আপনার মাস্টার্সের রেজাল্টটা খুব গুরুত্ব সহকারে দেখা হয়। আর যাদের অনার্স এবং মাস্টার্সের রেজাল্ট দুইটাই খুব বেশি একটা ভালো হয়নি, তারা কি স্কলারশিপ পেতে পারে না? হ্যাঁ, তারাও পেতে পারে যদি অন্য ক্রাইটেরিয়াগুলো অনেক ভালো থাকে। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স এবং রিসার্চ পেপার। আপনার একাডেমিক রেজাল্ট খুব বেশি ভালো না হলেও আপনার যদি রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে, যদি আপনি কোনো রিসার্চ প্রজেক্টে আপনি যদি কোনো প্রফেসরের সঙ্গে কাজ করেন, তাহলে সেই রিসার্চের পেপারসগুলো যদি আপনি সাবমিট করেন, একজন প্রফেসর আপনাকে গুরুত্ব সহকারে দেখবে স্কলারশিপের জন্য। এছাড়াও আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো কনফারেন্সে যোগদান করেন, সেটাও আপনি দেখাতে পারেন, আপনার জন্য এটাও একটা স্ট্রং ক্রাইটেরিয়া হতে পারে। 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, অর্থাৎ ইংরেজি ভাষার দক্ষতা। ইংলিশ স্পিকিং কান্ট্রি যেমন আমেরিকা, কানাডা বা ইউরোপের যে কোনো দেশে, এগুলোতে যদি আপনি অ্যাপ্লাই করেন, অথবা নন ইংলিশ স্পিকিং কান্ট্রি যেমন জাপান, কোরিয়া, এই দেশগুলোতেও যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলেও আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি থাকতে হবে। 4 নম্বর ক্রাইটেরিয়া একেবারেই নন একাডেমিক, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ধৈর্য। আপনার বন্ধুদের মধ্যেই দেখবেন অনেকের স্কলারশিপ খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আপনার রেজাল্ট ভালো থাকার সত্ত্বেও আপনার দেরি হচ্ছে, সেই ক্ষেত্রে গিভ আপ করা যাবে না, অবশ্যই ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে। এই 4টি গুণাবলী থাকলে আপনি অবশ্যই স্কলারশিপ পেতে সক্ষম হতে পারেন। আশা করি যারা বিদেশি উচ্চশিক্ষার জন্য আসতে চান, তারা আমার এই ব্লগটা দেখলে কিছুটা হলেও ধারণা পাবেন। তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।